সংক্ষেপ বুঝাই দিই, সেটা হলো বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি উইল ইউ বসাবো। কেমন ট্যাগ কোশ্চেনে কি হবে? আমরা তো আমরা তো অ্যাসার্টিভ করলাম, সেখানে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, ঠিক না? তারপরে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসি। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা টেন্স অনুসারে আমরা এতদিন করেছি, ঠিক না? আজকের ক্লাসটা হলো যদি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমি উইল ইউ দিব। যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তাহলে সেখানে আমি উইল ইউ দিব। উইল ইউ হেল্প দ্য পোর, গরিবকে সাহায্য করো, উইল ইউ। তারপরে রান ফাস্ট, দ্রুত দৌড়াও, উইল ইউ। ডোন্ট রান ইন দ্য সান, উইল ইউ, এখানে আমি উইল ইউ দিব। তবে আমি বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় ভার্ব ওয়ান দিয়ে অথবা ডু নট প্লাস ভার্ব ওয়ান দিয়ে, ঠিক না? তাহলে এখানে ওপেন ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, এখানে কিন্তু সাবজেক্ট নাই। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। হেল্প ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, রান ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে। এখানে দেখো রান, রানের আগে নেগেটিভ সাইন ডোন্ট বা ডু নট অক্সিলারি ভার্ব হিসেবে আসছে। সেক্ষেত্রে এটাও আমার ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় ভার্ব ওয়ান দিয়ে অথবা ডু নট প্লাস ভার্ব ওয়ান দিয়ে। সেক্ষেত্রে এখানে ডু নট বা ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, সেক্ষেত্রে আমি উইল ইউ দিব। পরের বাক্যটা দেখো, লেটস অথবা লেটাস থাকলে শ্যাল ইউ হবে। লেটস সংক্ষিপ্ত রূপ, এর সমান সমান হলো লেট আস, অর্থ হলো চলো আমরা। তাহলে লেটস অথবা লেটাস থাকলে আমি শ্যাল উই দিব। সেক্ষেত্রে দেখো, লেটস প্লে ফুটবল, শ্যাল উই। লেট আস গো টু স্কুল, চলো আমরা বিদ্যালয়ে যাই, সেক্ষেত্রে আমি শ্যাল উই। অর্থাৎ লেট সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণরূপ হলো লেট আস, এর অর্থ হলো চলো আমরা। সেক্ষেত্রে লেট আস বা লেটস থাকলে আমি সেখানে শ্যাল উই দিব। বুঝতে পেরেছ?